রাজবাড়ী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করেন প্রত্যেক দিনের আকাশবাণীর খবর পেতে। স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী আরো বলেছেন, জুন মাসে দেশ বিমান চলাচলে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতের তৈরি C295 বিমান প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলা রয়েছে। তিনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় এখনো পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেছেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন তিনি। करना ही करना है। बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খুবলুকের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কি কি গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এদিকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিও মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারের রাজ্য স্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আজ এবং আগামীকাল আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য এটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী মোদীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেন। তার পরিবেশ বান্ধব নেতৃত্ব, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং ব্লু ইকোনমি, জলবায়ু সংক্রান্ত কর্মসূচি, সমুদ্র সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপ রাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষা পূরণে তার দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এই বিশিষ্ট সম্মাননাটি প্রথমবার প্রদান করা হলো। প্রধানমন্ত্রী এই সম্মান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতিবদ্ধ সকল দেশকে উৎসর্গ করেছেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর মেধাবী আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। এর মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। স্নান যাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রুদ্ধশ্বাস লড়াই পর শেষ মুহূর্তে গোলে রাউন্ড অফ 32 এর বাজার টপকে শেষ 16 জায়গা করে নিয়েছে সহায় কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল শূন্য অবস্থায় এগোতে থাকা ম্যাচে সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা। অন্যদিকে সাহসী লড়াই করেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হলো রাউন্ড অফ 32-তে। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।